আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা কথা বলবো এন্টায়ার আর্কিটেকচার নিয়ে। তো এর আগের ভিডিওতে আমরা রিপোজিটরি প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম। আমি যদি একটু অ্যাপ্লিকেশনে যাই, তাহলে আমরা যে টুডুর ক্রুডটা করেছিলাম, যেটার সব কোডগুলো কন্ট্রোলারে ছিল। আমরা যদি টুডুস কন্ট্রোলারে যাই, আমরা প্রথমে অ্যাডের যে কোডটা বা আমরা যে টুডুর ইন্ডেক্সে যে টুডু লিস্টটা দেখিয়েছিলাম, এর যে ব্যাকএন্ডের কোডটা এটা আমরা কন্ট্রোলারে রেখেছিলাম। তো এরপরে আমরা যেটা করেছি, আমরা একটা রিপোজিটরি অ্যাড করেছিলাম। আই টুডু রিপোজিটরি একটা ক্লাস নিয়েছিলাম, টুডু রিপোজিটরি এবং আই টুডু রিপোজিটরি, যেখানে আমরা এই রিপোর মধ্যে আমাদের যে কন্ট্রোলারের কোডগুলো ছিল এটা এখানে নিয়ে এসেছিলাম। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কন্ট্রোলারটা আমি কিভাবে ক্লিন রাখতে পারি এবং আমি লুজ কাপলিং জিনিসটা ইউজ করতে পারি। এটার প্রপার ইউজের জন্য আমি এন্টায়ার আর্কিটেকচার দেখব, বা রিপোজিটরি প্যাটার্নেরও বৈশিষ্ট্য হচ্ছে আমি কিভাবে কোডগুলোকে ক্লিন রাখতে পারি। এটা ছিল রিপোজিটরি আর্কিটেকচারের ডিজাইন, যেখানে আমি দেখিয়েছিলাম যে কন্ট্রোলারের মধ্যে বিজনেস লজিকগুলো আছে এবং রিপোজিটরি কি করছে, শুধু ডাটা অ্যাক্সেস করছে। তো আগের ভিডিওতে আমি যেটা করেছি, আমি রিপোজিটরির মধ্যে অনেকে এই বিজনেস লজিকগুলো রিপোজিটরিতে নিয়ে যায়। যদি কেউ টু লেয়ারে করে, অর্থাৎ কন্ট্রোলার আলাদা থাকবে, রিপোজিটরি এবং ভ্যালিডেশন গুলো আলাদা থাকবে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালিডেশন গুলো এই রিপোজিটরির মধ্যে নিয়ে যায়। তো রিপোজিটরিকে আমি এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আমরা এর পরে একবারে ক্লিন এন্টায়ার আর্কিটেকচারে চলে যাব, যেহেতু একবারই এন্টায়ার আর্কিটেকচার বুঝতে বিগিনারদের অনেক সময় সমস্যা হয়ে যায়, যার কারণে আমি ভেঙে ভেঙে আসছি। কেউ যদি রিপোজিটরি প্যাটার্ন ক্লিয়ার হয়ে থাকে, তার জন্য এখন এন্টায়ারটা সুবিধা হবে। এবং আমি শুরুতে সবকিছু কন্ট্রোলারে নিয়েছিলাম, যাতে সবকিছু বুঝতে সুবিধা হয়। এবং আমি কন্ট্রোলার থেকে আলাদা একটা সার্ভিসে নিয়ে গেছি, রিপোজিটরি সার্ভিসে, এবং আমি এখন পুরো লেয়ারটাকে আলাদা করে ফেলবো যাতে সবাই বুঝে। আমরা অলরেডি বুঝে গেছি যে এখানে রিপোজিটরি যদি আমি করি, তার মানে কি, রিপোজিটরি প্যাটার্ন ডিজাইনে গেলে আমার এই রিপোজিটরি ফোল্ডারের মধ্যে বা আমার আলাদা একটা সার্ভিসের মধ্যে আমার এই ডাটাবেজের অ্যাক্সেসের যে কোডগুলো এগুলো থাকবে। এখন আজকে যেহেতু আমি এন্টায়ার আর্কিটেকচার দেখব, আমি যদি একটু ওপেন করি এন্টায়ার আর্কিটেকচারের ডিজাইনটা, তার আগে একটু বলি যে এন্টায়ার আর্কিটেকচার কি। এন্টায়ার আর্কিটেকচার এমন একটা ডিজাইন প্যাটার্ন যেখানে আমার প্রত্যেকটা লেয়ার, যেমন রিপোজিটরি, আমি এখানে কি করেছি, আমি এখানে একটা প্রজেক্টের মধ্যে নিয়েছি, আমার মডেলগুলো একটা প্রজেক্টের মধ্যে আছে, আমার ডাটাবেজ যেটা ডিবি কনটেক্সট যেটা, সবকিছু আমার এই জব ফাইন্ডার ওয়েব অ্যাপ যেটা, সেই ওয়েব অ্যাপের মধ্যে আছে। তো এখন আমরা এটা বলেছিলাম নেমিং কনভেনশন, যেহেতু আমরা একটা প্রজেক্ট ইউজ করেছি, আমরা এখানে অন্য কোনো লেয়ার ইউজ করিনি, যার কারণে আমি জব ফাইন্ডার ওয়েব অ্যাপটা একসাথে নিয়ে এসেছিলাম, যার মিনিং জব ফাইন্ডার আমার প্রজেক্ট, এবং ওয়েব অ্যাপ দিয়ে আমি বুঝাইছিলাম যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এখন আমি যেটা করব, এখানে যে আমার ডিবি কনটেক্সটটা আছে, মডেলগুলো আছে, রিপোজিটরি আছে, প্লাস বিজনেস লজিক লেয়ার যেটা আমি রিপোজিটরির মধ্যে রেখেছিলাম, এই সব জিনিসগুলোকে আজকে আমি ভেঙে ভেঙে আলাদা করে ফেলবো। তো আমি যদি অ্যাপ্লিকেশনটা দেখি, আমার এই অ্যাপ্লিকেশনের মেইন জিনিস শুরু হচ্ছে মডেল থেকে। আমি যদি একটু যাই, আমার টুডুর জন্য কি লাগে, একটা মডেল লাগে, এটা আমার ডাটাবেজ এন্টিটি। এরপরে এই মডেলটাকে আমি ডিবি কনটেক্সটের মধ্যে দিয়েছি, যেটা আমার ডাটাবেজ অ্যাক্সেস লেয়ার। কারণ আমার এই যে ডিবি কনটেক্সটটা বা জব ফাইন্ডার যে ডিবি কনটেক্সট, এটা ডাটাবেজকে অ্যাক্সেস করতেছে। এরপরে আমি সেখান থেকে এই ডিবি কনটেক্সটটাকে কল করেছি আমার যে এই রিপোজিটরি ছিল, রিপোজিটরি থেকে, এবং এখানে আমি ভ্যালিডেশনের কোডগুলো লিখেছিলাম, এবং এই রিপোজিটরি কল আমার টুডু কন্ট্রোলার থেকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমার কাছে ক্লিয়ার যে আমার এখানে চারটা পার্ট আছে। এখন যদি আমি যাই রিপোজিটরি বা এন্টায়ার আর্কিটেকচারের যে ডিজাইন প্যাটার্নটাতে, সেখানে তো প্রথমে আমি যেটা বললাম, এটা আমার মডেল, এটা একবার আমার কোর কনসেপ্ট অ্যাপ্লিকেশনের। তো আমার মডেলের উপর বেস করে আমি ওয়েব এমভিসি তে লজিক গুলো সব লিখবো। এবং এই মডেলটা এখানে যদি দেখি, আমার কল রিপোজিটরি থেকে, রিপোজিটরি কল বিজনেস লজিক লেয়ার থেকে, যেখানে আমি বললাম যে ভ্যালিডেশন গুলো থাকবে, আমরা যদি একবারে সেপারেট আর লেয়ার ইউজ করি। এবং এই বিজনেস লজিক লেয়ারটা থাকবে আমার ওয়েব থেকে। তাহলে এখানে আমার চারটা ভাগ, আমি এখন একটা একটা করে অ্যাপ্লিকেশনটাকে সেগ্রিগেট করি। আমি যদি যাই, প্রথমে আমার এখানে একটা এখানে আমার একটা ক্লাস লাইব্রেরি বা একটা প্রজেক্ট নিতে হবে, যেটার নাম হবে মডেল বা এন্টিটিস। আমি যদি এখানে দেখি, এই ডিজাইনটাতে দেখি, তাহলে আমি দিয়েছি জব ফাইন্ডার ডট এন্টিটিস।
ওকে, যখন আমি মাল্টিপল লেয়ারে চলে যাব তখন আমি প্রজেক্টের নেমগুলো সব সেম রাখবো। দেখেন জব ফাইন্ডার সবগুলোতে আমার জব ফাইন্ডার আছে, এবং আমার প্রজেক্টের যে প্রি প্রি নেম যেটা আমরা বলি বা প্রিফিক্স, তাহলে আমার সবগুলোর প্রিফিক্স হচ্ছে জব ফাইন্ডার। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি মডেলগুলোকে, আমি এই মডেল যেটা আমি নিয়েছিলাম ডিবি টু ডু আইটেম এবং টু ডু ভিউ মডেল, এই জিনিসটাকে আমি নিয়ে যাব হচ্ছে আলাদা একটা প্রজেক্টে। তাহলে আমরা যখন মাল্টিপল লেয়ার ইউজ করব আমার প্রজেক্টগুলোকে নিতে হবে ক্লাস লাইব্রেরিতে। তাহলে আমি ক্লাস লাইব্রেরি বা নতুন একটা প্রজেক্ট যদি অ্যাড করি, আমাকে সলিউশনের রাইট বাটন ক্লিক দিতে হবে, অ্যাড নিউ প্রজেক্ট। এখানে খেয়াল রাখতে হবে আমি যদি এমভিসি ওয়েব অ্যাপের মধ্যে রাইট বাটন ক্লিক দেই তাহলে আমি নিউ প্রজেক্ট অ্যাড করতে পারবো না, আমাকে ক্লিক দিতে হবে হচ্ছে সলিউশনে। এখান থেকে আমি দিব হচ্ছে ক্লাস লাইব্রেরি যদি লিখি, এবং আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি শার্প, আমি যেহেতু ডটনেট কোরে আছি আমাকে অবশ্যই এই যে যেটা সি শার্প অ্যান্ড্রয়েড লিনাক্স ম্যাক্স অর্থাৎ কোরের জন্য যেটা সেটা নিতে হবে। তাহলে আমি এখান থেকে গেলাম, আমার প্রজেক্টের নাম হচ্ছে জব ফাইন্ডার, জব জব ফাইন্ডার ডট আমি দিব হচ্ছে এন্টিটিস, ইএনটিআই এন্টিটিস। ওকে, এখন এখানে কি থাকবে, এইখানে এই প্রজেক্টের মধ্যে আমার থাকবে যত মডেল আছে, সেটা ডাটাবেস মডেল হোক, অনেকে হচ্ছে ভিউ মডেলটাকে বিজনেস লজিক লেয়ারে নিয়ে যায়, তো আমি মডেলগুলো একসাথে রাখার জন্য চেষ্টা করব, কারণ এটা অনেক সময় আমার এপিআই এ লাগতে পারে। তো আমি এটাকে নিয়ে আসলাম হচ্ছে এন্টিটিসের মধ্যে রাখবো আমি আমার যে ডাটাবেস মডেল এবং বিজনেস মডেল সেটা। ওকে, তাহলে আমি এই ক্লাসটাকে ডিলিট করে দেই। এখানে একটা বাই ডিফল্ট ক্লাস চলে আসে যখন আমরা ক্লাস লাইব্রেরি ইউজ করি, এটাকে আমি ডিলিট করে দিলাম। এবং ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে দুইটা ফোল্ডার রাখবো। একটা হচ্ছে আমি যদি নিউ ফোল্ডার করি, এখানে আমি এটাকে রিনেম করি, এটার নাম দিব আমি ডিবি মডেলস। ওকে, এবং আমি এখানে আরেকটা ফোল্ডার রাখবো, সেটা হচ্ছে ভিউ মডেল, অথবা আমরা এই মডেলগুলোকে মডিউল বেস করতে পারি। মডিউল বেস কিরকম, যেমন এটার নাম দিতে পারি আমি হচ্ছে টু ডু, আমার এই মডিউলের নাম হচ্ছে টু ডু, এবং এই টু ডুর ভিতরে আমি দুইটা ফোল্ডার করতে পারি। এটা হচ্ছে আমার মডেলস, এবং আরেকটা আমি করতে পারি হচ্ছে ডিটিও। এখন যে যেটা ফলো করে এটা হচ্ছে তার ব্যাপার, এখানে আমি রাখতে পারি হচ্ছে ডিটিওস। অথবা আমি যেটা করতে পারি মডেলের মধ্যে, আমি এই প্রজেক্টের মধ্যে ডিরেক্টলি দুইটা ফোল্ডার করতে পারি, সেটা হচ্ছে একটা ডিবি মডেল, একটা ভিউ মডেল। ওকে, এখন এই ডিটিওর মধ্যে আমার থাকবে হচ্ছে যেগুলো আমরা যদি দেখি যে এই যে টু ডু ভিউ মডেল, যেটা আমরা ভিউ মডেল বলছি, এই ভিউ মডেলটাকে আমরা বলি হচ্ছে ডিটিও, অর্থাৎ ডাটা ট্রান্সফার অবজেক্ট। এখানে কি হয়, আমার যে ডাটাবেজের যে মডেল, সেইখান থেকে ডাটাগুলো আমরা ট্রান্সফার করে নিচ্ছে হচ্ছে ইউজারের ভিউ এর জন্য একটা মডেলে। এই ভিউ মডেলটাকে আমরা বলি নরমালি প্রোগ্রামিং এর ভাষায় ডিটিও। তাহলে আমি এখানে দুইটা ফোল্ডার নিলাম, একটা হচ্ছে ডাটাবেজের জন্য ডাটাবেজ মডেল, আর একটা হচ্ছে ডিটিও। এখন আমি এই যে ডিবি টু ডু আইটেম যেটা, এটাকে আমি নিয়ে যাই। আমি এখানে বলেছিলাম যে ডিবিটা দিয়েছি আমি কি কারণে, ডিবিটা দিয়েছি হচ্ছে এটা বোঝার জন্য যে এটা কি ধরনের মডেল, সেটা ডাটাবেস মডেল নাকি আমার ডিটিও। ওকে, তাহলে আমি এখানে দিলাম, এখানে আমি ডিবি টু ডু আইটেমটা অ্যাড করলাম। আমার ডিবি টু ডু আইটেমের মধ্যে যা ক্লাস আছে, যা প্রপার্টি আছে, আমি সবগুলো দিয়ে দিলাম এখানে, যেহেতু এটা আমরা অলরেডি গ্রুপটা করে ফেলেছি। এবং আমি এখান থেকে আননেসেসারি ইউজিং গুলা রিমুভ করে দিলাম। ওকে, এখন আমার এই ডিটিওর মধ্যে কি থাকবে, ডিটিওর মধ্যে থাকবে হচ্ছে টু ডু ভিউ মডেল। এখন এই ভিউ মডেলের মধ্যে আবার কম বেশি থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা যখন অনেক বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি তখন হচ্ছে রিকোয়েস্টের জন্য এক ধরনের মডেল থাকে, আবার রেসপন্সের জন্য আরেক ধরনের মডেল থাকে। কারণ কি, আমি যেই মডেল দিয়ে রিকোয়েস্ট করি, দেখা যায় আমি রিকোয়েস্ট করছি হচ্ছে 3-4টা মডেল দিয়ে, কিন্তু আমি রেসপন্সে আরো অনেক বেশি প্রপার্টি আমার দরকার ডাটাবেস থেকে, তখন আমরা আলাদা আলাদা রিকোয়েস্ট এবং রেসপন্সের জন্য আলাদা মডেল ইউজ করি। তো এগুলো হচ্ছে পরে যদি আমরা লাগে সেটা আলাদা মডেল নিয়ে নিব, রিকোয়েস্ট মডেল বা রেসপন্স মডেল। এখন আমাদের শুধু একটা লাগছে, সেটা হচ্ছে টু ডু যে আমরা ভিউ করব এই ভিউ মডেল। ওকে, তাহলে আমি এই টু ডু ভিউ মডেলটাকে নিয়ে যাব হচ্ছে আমার যে ডিটিও আছে সেখানে। তাহলে আমি এখানে এটা কপি করি, আমি এই নেমটা কপি করে আমি গেলাম হচ্ছে ডিটিওর মধ্যে অ্যাড নিউ ক্লাস, আমি দিলাম টু ডু ভিউ মডেল, এবং আমার এখানে যে প্রপার্টি গুলো আছে টু ডু ভিউ মডেলের, আমি এইগুলোকে নিয়ে গেলাম হচ্ছে এখানে। ওকে, এখন এখানে যেটা ডিবি টু ডু আইটেম, এটাকে আমরা কি করব, আমরা যখন ডাটাবেজে
আমরা যখন ডাটাবেজে টেবিল ক্রিয়েট করব, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার টেবিলের নামটা হবে টু ডুস, অর্থাৎ টু ডুস এর মধ্যে আমার সবগুলো টু ডু আইটেম থাকবে। তাহলে আমার এখানে মূলত ডিবি টু ডু আইটেমটার দরকার নেই, আমি শুধু ডিবি টু ডু দিলেও হয়ে যাবে। তো যেহেতু আমরা এটা টু ডু আইটেম দিয়ে দিয়েছি, এটা টু ডু আইটেম থাকলো। এখন আমি যদি একটু ইমেজটাতে যাই, আমি রিপোজিটরিটা কেটে দিচ্ছি, আমি যদি এন্টায়ারে যাই, তাহলে আমার জব ফাইন্ডার ডট এন্টিটিস, এটা হচ্ছে আমার টু ডুর জন্য। এই টু ডুর জন্য আমার যে এন্টিটি মডেলটা, এন্টিটি ক্লাস লাইব্রেরিটা বা এন্টিটি প্রজেক্টটা, সেটা আমার রেডি। এখন এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমার যে ডাটা অ্যাক্সেস লেয়ার, অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে বলি ডাল বা ডাটা অ্যাক্সেস লেয়ার, এই ডাটা অ্যাক্সেস লেয়ারটা রেডি করা। তাহলে এটার জন্য আমি কি করব? সিমিলার ভাবে অ্যাড নিউ প্রজেক্ট, আমি আবার একটা ক্লাস লাইব্রেরি অ্যাড করব, এবং আমি দিলাম হচ্ছে নেক্সট, এটার নাম দিব হচ্ছে জব ফাইন্ডার ডট, আমার এখানে কি নাম দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে ডাটা। তো আমি এখানে দিব হচ্ছে জব ফাইন্ডার ডট ডাটা বা জব ফাইন্ডার ডট রিপোজিটরিও অনেকে দেয়, আমি এটার নাম দিলাম হচ্ছে ডাটা। ওকে, আমি ভার্সন সিলেক্ট করে দিলাম। ওকে, আমার এখন এই ডাটা যে প্রজেক্টটা, এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এই ক্লাসটাকে ডিলিট করে দেই, এই ক্লাসটা আমার দরকার নাই। এখন এখানে আমার দুইটা জিনিস আমি বলেছি, ডাটাবেজে কি থাকবে? ডাটাবেজে থাকবে আমার যে ডিবি কনটেক্সটটা ছিল, আমি যদি একটু যাই আমার অ্যাপ্লিকেশনে, এই যে ডিবি কনটেক্সটটা, এই ডিবি কনটেক্সটটা থাকবে আমার ডাটাবেজ লেয়ারে, এবং আমার রিপোজিটরি গুলো থাকবে ডাটাবেজ লেয়ারে। তো আমি এইখানে যে ফোল্ডারটা নিয়েছিলাম ডিবি, আমি সেম ফোল্ডারটা নিব হচ্ছে এইখানে, অ্যাড নিউ ফোল্ডার ডিবি, এবং আমার এই ডিবির মধ্যে থাকবে হচ্ছে এই জব ফাইন্ডার যে ডিবি কনটেক্সট, সেটা আমি এটা এখানে নিয়ে যাই, অ্যাড নিউ ক্লাস জব ফাইন্ডার ডিবি কনটেক্সট। এবং আমি কি করব? আমি এখান থেকে এই যে জব ফাইন্ডার ডিবি কনটেক্সটের যে কোডটা, এটা এখানে নিয়ে এসে দিলাম, জব ফাইন্ডার ডিবি কনটেক্সট। এখন এটা যদি আমি এখানে দেই, আমি দেখবো যে আমার এই ডিবি কনটেক্সটটা চিনছে না। কারণ কি? আমি এটা একটা ক্লাস লাইব্রেরি নিয়েছি, এখানে যদি আমি ডিবি কনটেক্সটকে চিনাইতে যাই, আমার এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর নামে যে প্যাকেজটা আছে, সেটা এখানে ইনস্টল দিতে হবে। তাহলে আমি এখানে যাই প্যাকেজ ম্যানেজার কনসোলে, অথবা নিউগেট প্যাকেজ ম্যানেজারে, এখানে আমি গিয়ে লিখবো এন্টিটি ফ্রেমওয়ার্ক। ওকে, আমি যদি এন্টিটি ফ্রেমওয়ার্ক লিখি, তাহলে এন্টিটি ফ্রেমওয়ার্কের যে প্যাকেজগুলো, এগুলো আমাকে এখানে দেখাবে। ওকে, আমি এখান থেকে দিব হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা এখানে ইনস্টল দিয়ে দিব। এবং এটা ইনস্টল দেওয়ার সময় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, অবশ্যই আমার ভার্সন খেয়াল রাখতে হবে যে আমার প্রজেক্টের কোন ভার্সন, আমি সেই ভার্সনের প্যাকেজ দিচ্ছি কিনা। এরপর আমার দিতে হবে, এখান থেকে যদি আমি এসকিউএল সার্ভার বা ডিজাইন গুলো দেই, তাহলে আমার ওয়েবে লাগবে না, যেহেতু আমি অলরেডি ওয়েবের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো। তো আমি এখানে আর দিলাম না, এখানে শুধু রিলেশনালটা দিলাম। আমরা এখানে রিলেশনালটা কেন দিলাম? এখানে প্যাকেজের ডিটেইলসে যদি দেখি যে প্যাকেজ কন্টেন্টস কমন কোড ফর রিলেশনাল ডাটাবেজ। ওকে, তাহলে রিলেশনাল যদি আমার কোনো কুইরি থাকে বা রিলেশনাল ডাটাবেজের যদি কিছু থাকে, তাহলে আমার জন্য এই রিলেশনাল জিনিসটা এখানে দিতে হবে, প্যাকেজটা দিতে হবে। ওকে, এখন যদি আমি এখানে কন্ট্রোল ধরে ডট দেই, আমি দেখবো যে এখানে এই যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এটা দেখাচ্ছে ডিবি কনটেক্সটে, আমার এইগুলো দরকার নাই। এখন আমি এখানে একটা জিনিস দেখি, আমার যে মডেলটা, আমার যে এইখানে যদি আমি যাই, আমি যদি এই প্রজেক্টে যাই, আমার মডেলটা আছে হচ্ছে এন্টিটিস যে প্রজেক্টের লেয়ারটা সেখানে, কিন্তু আমি এই মডেলটা কল দিচ্ছি হচ্ছে, আমি ডিবি সেটের মধ্যে সেট করেছি হচ্ছে ডাটা লেয়ারের মধ্যে। তাহলে দুইটা আলাদা আলাদা লেয়ার। এখন আমরা জানি যে আলাদা আলাদা লেয়ার কখনোই কমিউনিকেট করতে পারবে না একটা প্রজেক্টের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমি সেখানে কোনো এই লেয়ারের, অর্থাৎ আমার যে এখানে মেইন যে লেয়ার এন্টিটি, এই এন্টিটির কোনো প্যাকেজ যদি আমি এই ডাটা লেয়ারে ইনস্টল না করি, তাহলে আমার যেহেতু দুইটারই সোর্স কোড আমার এখানে আছে, আমার প্যাকেজ ইনস্টল করার দরকার নাই। আমি কি করব? এই লেয়ারের রেফারেন্সটা, অর্থাৎ এন্টিটিজের লেয়ারটা, আমি এখানে আরেকটু দেখি, আমার যে এই যে এন্টিটিজের লেয়ারটা, এটা আমি চিনাই দিব হচ্ছে জব ফাইন্ডার ডাটা অ্যাক্সেস এর মধ্যে। তাহলে আমি একটু যাই, এখানে জব ফাইন্ডার ডাটার মধ্যে যাই, গিয়ে এই যে ডিপেন্ডেন্সিজ এর মধ্যে গিয়ে ডিপেন্ডেন্সি গুলো থাকে, এখানে কি করব? অ্যাড প্রজেক্ট রেফারেন্স। আমি আবার দেখাই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে যে ডিপেন্ডেন্সিস আছে, ডিপেন্ডেন্সিসে রাইট বাটন ক্লিক করে অ্যাড প্রজেক্ট রেফারেন্স, এখান থেকে আমার সব এই সলিউশনের মধ্যে যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর প্রজেক্ট ফাইলগুলো এখানে দেখাবে। আমি এখান থেকে চিনাই দেব হচ্ছে আমার এন্টিটিসটা, কারণ কি আমার এই ডাটার সাথে রিলেটেড হচ্ছে এন্টিটিস। আমি যদি আবার ডিজাইনটা দেখি ভালো করে, এই যে এন্টিটিসটা কল হবে হচ্ছে আমার ডাটায়।
ওকে, তাহলে আমি ডাটার মধ্যে চিনাই দিলাম হচ্ছে এন্টিটিসকে। এখন আমি এখানে ওকে দিয়ে দিলাম। আমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি ডাটার মধ্যে এন্টিটি চেনাই এবং আমি এই ডাটাকে চেনাবো হচ্ছে বিএলএল এর মধ্যে অথবা বিজনেস লজিক লেয়ারের মধ্যে, তাহলে আমি যদি বিজনেসের মধ্যে ডাটা চেনাই আবার ডাটার মধ্যে বিজনেস চেনাই তাহলে এটা সার্কুলার ডিপেন্ডেন্সি হয়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার উপর ডিপেন্ড। কিন্তু আমরা যদি ইমেজটা ভালো করে দেখি, ডাটা কিন্তু এন্টিটির উপরে ডিপেন্ড, তাহলে আমি ডাটার মধ্যে রেফারেন্স অ্যাড করব এন্টিটির। আবার বিজনেস লেয়ার ডাটার উপরে ডিপেন্ড, তাহলে বিজনেসের মধ্যে আমি অ্যাড করব ডাটা, কখনোই আমি এন্টিটির মধ্যে ডাটা অ্যাড করব না, আবার এই ডাটার মধ্যে বিজনেস অ্যাড করব না, তাহলে এটা কি হবে সার্কুলার ডিপেন্ডেন্সিস। এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি এই ইমেজটা দিয়ে দিব গিটের মধ্যে, যদি কারো লাগে যে প্রজেক্ট রেফারেন্স ক্রিয়েট করতে, এটা দেখতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন যে এন্টায়ার আর্কিটেকচার। ওকে, এখন আমি ডাটার মধ্যে কি নিয়ে আসলাম, ডিবি কনটেক্সটটা নিয়ে আসলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ধরে ডট দেই, আমি দেখবো যে আমার এই মডেলের যে নেম স্পেস, এই নেম স্পেসটা দেখাচ্ছে। তাহলে এখন মডেলের নেম স্পেসটা আমি যদি দেখি, দেখেন জব ফাইন্ডার ডট এন্টিটিস, তার ভিতরে টু ডু, তার ভিতরে মডেল, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল, জব ফাইন্ডার ডট এন্টিটিস প্রজেক্ট ফাইল, এর ভিতরে আমার টু ডুস ফোল্ডার, এর ভিতরে মডেল ফোল্ডার। তাহলে এটা কিন্তু আমার জব ফাইন্ডার এন্টিটিস যেটা সেখান থেকে নিচ্ছে। ওকে, এখন এর পরের কাজ কি, এর পরের কাজ এখানে আমার রিপোজিটরির যে ফাইলগুলো, আমি যে রিপোজিটরি ফোল্ডারটা অ্যাড করেছিলাম সেটা থাকবে আমার কোথায়, সেটা থাকবে আমার হচ্ছে ডাটা লেয়ারে। তাহলে যে আমি যদি এখানে দেখি রিপোজিটরিজ গুলো থাকবে হচ্ছে আমার ডাটা অ্যাক্সেস লেয়ারে। ওকে, তাহলে আমি এখানে যাব ডাটা লেয়ারে। আমি এখন ডাটা লেয়ারে গিয়ে কি করব, আমার ডিবি যেটা সেটা আমি ক্রিয়েট করে ফেলেছি। এখন আমি এখানে আরেকটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে অ্যাড নিউ ফোল্ডার। আমি এটার নাম দিলাম হচ্ছে রিপোজিটরি, আর রিপোজিটরিজ। ওকে, এই রিপোজিটরিজ এর মধ্যে কি হবে, আমার যে টুডুর জন্য একটা রিপোজিটরি ফোল্ডার হবে, আবার যেটা আমার অন্য একটা মডিউল সেটার জন্য আমি আলাদা একটা ফোল্ডার নিতে পারবো, এইভাবে করতে পারি। আবার আমি আরেকটা কাজ করতে পারি, রিপোজিটরির ভিতরে আমি ডিরেক্টলি আমি এখানে যে কাজটা করেছিলাম ইন্টারফেস এবং ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটা নিয়ে যেতে পারি। তাহলে আমি এখানে ইন্টারফেস এবং ইমপ্লিমেন্টেশন দুইটা আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারি। আমি এখানে মডিউল অনুযায়ী ভাগ করি, তাহলে আমার মডিউল হচ্ছে টুডুস, আমি টুডু মডিউলে কাজ করছি। টুডুর জন্য আমি এখানে কি করব, আমার যে ইন্টারফেস, আমি এখানে যেটা দিয়েছিলাম যে ইন্টারফেস এবং ইমপ্লিমেন্টেশন, এই দুইটা ফোল্ডার এখানে নিয়ে যাই, অথবা আমি টুডুজ এর মধ্যে একসাথেই রাখতে পারি। এটা যে যেভাবে ফরম্যাট করে তাদের বিষয়। আমি এখানে একটা ফোল্ডার নিলাম ইন্টারফেসেস। মেইন কথা হচ্ছে আমার সব জিনিসগুলো আলাদা আলাদা চলে যাবে, এবং আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম ইমপ্লিমেন্টেশন। ওকে, তাহলে আমি এখানে দুইটা ফোল্ডার নিলাম, ইমপ্লিমেন্টেশন, ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি থাকবে, আমি যদি একটু যাই এখানে ইমপ্লিমেন্টেশনের মধ্যে যদি যাই, টুডু রিপোজিটরি যেটা এটা যাবে আমার ইমপ্লিমেন্টেশনে। তাহলে আমি এই টুডু রিপোজিটরি নামে এখানে একটা ক্লাস ক্রিয়েট করি, ইমপ্লিমেন্টেশনের ভিতরে অ্যাড নিউ ক্লাস টুডু রিপোজিটরি, এবং আমি আরেকটা ইন্টারফেস অ্যাড করব। তাহলে আমার ইন্টারফেসের নাম কি, ইন্টারফেসের নাম হচ্ছে আই টু ডু রিপোজিটরি। তাহলে আমি এটা কপি করলাম, আই টু ডু রিপোজিটরি। এখন আমি ইন্টারফেসের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, আমি দিলাম হচ্ছে ইন্টারফেস আই টু ডু রিপোজিটরি। ওকে, তাহলে আমি এখন এই পুরো জিনিসটা এই টু ডু রিপোজিটরির মধ্যে যা আছে, আমি যদি একটু যাই আমার যে মেইন ক্লাসটা সেটাতে টু ডু রিপোজিটরি, এইখানে আমার যা আছে এই পুরো জিনিসটা আমি কপি করলাম। কপি করে, যেহেতু এটা আমার এখন এই ওয়েবের মধ্যে থাকবে না, এটা থাকবে কোথায়, এটা থাকবে আমার ডাটা অ্যাক্সেস লেয়ারের মধ্যে। তাহলে পুরো জিনিসটা আমি ডাটা অ্যাক্সেস লেয়ারের মধ্যে নিয়ে গেলাম। ওকে, নিয়ে যাওয়ার পরে আমি এইগুলো এখান থেকে বাদ দিয়ে দেই। ওকে, এখন এখানে যদি আমি দেখি এই টু ডু লিস্ট এসিঙ্ক এটা পাচ্ছে, টু লিস্ট এসিঙ্ক এটা পাচ্ছে না, কারণ কি আমার এই এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এটা থেকে হচ্ছে লিস্ট এসিঙ্ক করে ডাটা নিয়ে আসে, আমাকে এটা এখানে অ্যাড করে দিতে হবে এই রেফারেন্সটা। আমি যদি দেখি এই যে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এখানে চলে এসেছে। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ডাটা অ্যাক্সেস লেয়ারের মধ্যে আমার এই যে ভ্যালিডেশন গুলো এইগুলো আমি চাইলে রাখতে পারি, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যদি এন্টার আর্কিটেকচারে সার্ভিস লেয়ারটা আলাদা করি, অর্থাৎ বিজনেস লজিক লেয়ার, বিজনেস লজিক সার্ভিসটা যদি আলাদা করি, তাহলে আমার এইখানে ভ্যালিডেশনটার দরকার নেই। তাহলে এটা কাজ করবে শুধু ডাটা ইনসার্ট এবং আপডেটের জন্য। তাহলে গেট টু ডু আইটেম কি করবে, গেট টু ডু আইটেম আমাকে শুধু এখান থেকে টু ডু আইটেমটা রিটার্ন করে দিবে। তাহলে এটা মূলত রিটার্ন করবে কোনটা, এটা মূলত রিটার্ন করবে হচ্ছে আমার এই যে লাইনটা, এই যে লাইনটা এইটা। তাহলে এটা এখান থেকে ডিরেক্টলি রিটার্ন করবে কি, ডিরেক্টলি রিটার্ন করবে হচ্ছে
ডিবি টু ডু আইটেম, ডিবি টু ডু আইটেম। ওকে, এই জিনিসটা আমার রিটার্ন করবে হচ্ছে রিপোজিটরিতে। এখন এটা এক একজন এক এক ভাবে করে, কিন্তু এটা মেইন কাজ হচ্ছে আমার রিপোজিটরিটা কাজ করবে শুধু ডাটাবেজের যে ডাটাবেজ অ্যাক্সেসের জন্য। এখানে আমার কোনো ম্যাপিং থাকবে না, কোনো কিছু থাকবে না, জাস্ট সে রিটার্ন করে দিবে ডাটাবেজের যে এন্টিটি সেটা। তাহলে গেট টু ডু যদি আমি করি, সে রিটার্ন করে দিচ্ছে হচ্ছে ডাটাবেজের আইটেম। এখান থেকেও সেম, এখান থেকেও সে রিটার্ন করে দিবে হচ্ছে ডাটাবেজের যে লেয়ারটা সেটা, অর্থাৎ ডিবি কনটেক্সটের মধ্যে যেটা আছে ডিবি টু ডু আইটেম। তাহলে এইখানে যে রিটার্নের সময় আমার যে ভিউ মডেল ছিল, এই ভিউ মডেলটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ভিউ মডেল চেঞ্জ হয়ে হবে কি ডিবি টু ডু আইটেমস। তাহলে আমার এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো আমি চেঞ্জ করে ফেলি। এগুলো এখানে আমার রিসিভ করবে হচ্ছে ডিবি টু ডু আইটেম যে মডেলটা সেটা, অর্থাৎ ডিবি মডেল। এবং এখানে তাহলে আমার এই ম্যাপিং এর দরকার নাই, ম্যাপিং এর দরকার নাই, এ ডিরেক্টলি অ্যাড করে দিব হচ্ছে মডেলকে, এবং রিটার্ন করে দিব হচ্ছে ফাইনালি যে মডেলটা থাকবে। আপডেটের পর আমি যেটা পাবো সেই জিনিসটা এখান থেকে রিটার্ন হয়ে যাবে। তাহলে এখানে আমার এটা চেঞ্জ হয়ে যাবে, আমি সবগুলো চেঞ্জ করে নেই একভাবে। তাহলে আমার এখানে হচ্ছে আর্গুমেন্ট নাল এক্সেপশন, সামারিতে এটা দরকার নাই, এটা রিটার্ন করতে এটা করবে হচ্ছে টু ডু আইটেম সিঙ্গেল সিঙ্গেল টু ডু আইটেম। ওকে, এখন যদি আমি পরের গুলোতে যাই, পরের গুলো সেম, এটাও রিসিভ করবে হচ্ছে ডিবি টু ডু আইটেম, মডেলের মধ্যে রিসিভ করবে হচ্ছে ডিবি টু ডু আইটেম। এখানে আমি বললাম যে কোনো ভ্যালিডেশন থাকবে না, কোনো ভ্যালিডেশন থাকবে না। তাহলে এখান থেকে আমার রিটার্ন করবে হচ্ছে টু ডু ভিউ মডেলের জায়গায় টু ডু আইটেম। আমার এই জিনিসগুলো এখানে থাকবে না। আমি কনটেক্সটের মধ্যে আপডেট করব কোনটা, আমি আপডেট করব যে মডেলটা রিটার্ন করবে, এই মডেলটার নাম হবে মূলত টু ডু। তো এই মডেলটা রিটার্ন করবে এবং এখান থেকে সেভ চেঞ্জ করবে, মডেলটা আপডেট করে দিবে। আপডেট করার পর আবার আমি রিটার্ন করব হচ্ছে এই সেম মডেলটাই। ওকে, এখন আমি যদি ডিলেটে আসি, ডিলেটের ক্ষেত্রেও সেম, আমার এই জিনিসগুলো এখানে থাকবে না, এই জিনিসগুলো থাকবে না। আমি এখানে হচ্ছে আইডিটা নিয়ে আসবো, আইডি নিয়ে আসার পরে এই টু ডু আইটেমটা এখানে, এখান থেকে আমি কি করে দিব, ডিলিট করে দিব। ওকে, নিউ টু ডু। এটাও আমার মেইনলি রিসিভ করবো হচ্ছে টু ডুটা, কারণ আমি টু ডুর যে লজিক সেটা দিব হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ারে। এটাও মূলত রিসিভ করবে হচ্ছে টু ডু। তো এখান থেকে কি করবে, এই টু ডুটাকে ডিলিট করে দিবে। ওকে, এবং রিটার্ন করবো হচ্ছে ট্রু। এখন এই হচ্ছে আমার মেইন যে রিপোজিটরি, এটা রিপোজিটরি লেয়ারটা টু ডুর জন্য। এখন আমি কি করব, এর আগে যেটা করেছিলাম এই ইন্টারফেস গুলো কোথায় দিতে হবে, ইন্টারফেসে মেথডের সিগনেচার গুলো আমার ইন্টারফেসে দিতে হবে। তাহলে এটাকে আমি আমার করে দিতে হবে পাবলিক, কারণ আমি যদি পাবলিক না করি ইন্টারনাল দেখি, এটা এই প্রজেক্টের বাইরে অন্য প্রজেক্টে যদি আমি কল করতে যাই তখন কাজ করবে না। তাহলে আমি হচ্ছে আগের যে ইন্টারফেসটা ছিল সেখান থেকে এগুলো কপি করে নিয়ে আসি, মেথড সিগনেচার গুলো সবকিছু কপি করে নিয়ে আসি, আই টু ডু রিপোজিটরি এটার মধ্যে দিয়ে দেয়। এখন এখানে আমার কিছু চেঞ্জ আছে, চেঞ্জ কি, চেঞ্জ হচ্ছে আমার এই যে মডেলগুলো, এই রিটার্ন টাইপগুলো বা রিকোয়েস্ট এর যে মডেলগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলো একটু চেঞ্জ করে দেই। ডিবি টু ডু আইটেম, এটা হচ্ছে লিস্টের জন্য যেটা। ওকে, সরি আমি এখানে একটা মিস করেছি, আমি পুরো ইন্টারফেসটাকেই চেঞ্জ করে দিয়েছি। আমি আবার কপি করে নিয়ে আসি, এটা সবগুলো এখান থেকে কপি করে নিয়ে এটা যাবে হচ্ছে এর ভিতরে। ওকে, এখন আমি যেটা করব এখান থেকে আমি এগুলো চেঞ্জ করে দেই, গেট টু ডু এসিঙ্ক, আমি এখানে যাই, এটা চেঞ্জ হবে। ওকে, এরপরে হচ্ছে সেভ, সেভেরটা আমার চেঞ্জ হবে, সরি গেট বাই আইডি, গেট বাই আইডি এখানে দিয়ে দিলাম। আমি এইভাবে সব মেথড সিগনেচার গুলো অ্যাড করে দিব। এটা হচ্ছে আমার অ্যাড টু ডু, তারপর হচ্ছে আমার আপডেট টু ডু, আপডেট টু ডু, এরপরে থাকবে আমার ডিলেট টু ডু, এটা হচ্ছে আমার ডিলেট টু ডু। ওকে, এখন যদি আমি বিল্ড দেই, ওকে বিল্ড সাকসিড, তাহলে আমি কয়টা লেয়ারের কাজ করলাম, আমি দুইটা লেয়ারের কাজ করলাম। সেটা হচ্ছে আমি মডেলগুলোকে এন্টিটিজের মধ্যে নিয়ে গেলাম, আমার ওয়েব অ্যাপ থেকে যে মডেলগুলো ছিল এগুলো আমি এন্টিটিজের মধ্যে নিয়ে গেলাম, এবং রিপোজিটরি যেটা ছিল যেটা থেকে আমার ডাটা অ্যাক্সেস হতো, এই রিপোজিটরির মধ্যে আমি যেমন এই কোডটুকু কনটেক্সট ডট টু ডু আইটেম ডট টু লিস্ট, এটা আমি নিয়ে গেলাম হচ্ছে রিপোজিটরির মধ্যে। এখন আমি কি করব, আমার পরের যে লেয়ার, এই পরের লেয়ারটা হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ার। তাহলে আমার আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমার আরেকটা প্রজেক্ট অ্যাড করতে হবে, অ্যাড
নিউ প্রজেক্ট, এবং এটা হবে হচ্ছে সেম ক্লাস লাইব্রেরি, এবং এটার নাম আমি কি দিব, এটার নাম দিব হচ্ছে জব ফাইন্ডার ডট বিজনেস। তাহলে জব ফাইন্ডার ডট বিজনেস, অর্থাৎ এটা হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ার। এখানে কি থাকবে, আমার ভ্যালিডেশন থাকবে, ডাটা ম্যাপিং থাকবে, আরো যদি অন্য কোনো লজিক লাগে সব লজিক গুলো আমার থাকবে হচ্ছে বিজনেস লজিক লেয়ারে। তাহলে আমি বিজনেস প্রজেক্ট অ্যাড করেছি বিজনেস লজিক লেয়ার, এখান থেকে আমি এই ক্লাসটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমার মডিউল গুলো হবে হচ্ছে ফোল্ডার বেজ, এবং এখানে আমার কিছু কনফিগারেশন থাকতে পারে, আমি এটা পরে দেখবো। এখন আমি যেটা করব, এখানে টু ডুর জন্য একটা ফোল্ডার নিব। তাহলে আমি অ্যাড নিউ ফোল্ডার নিলাম হচ্ছে টু ডু, যেহেতু আমি মডিউল বেস ডিজাইন করতেছি, অর্থাৎ আমার প্রত্যেকটা মডিউল প্রত্যেকটা লেয়ারেই আছে। তাহলে আমার টু ডু হলো মডিউল। এখানে আমি যদি যাই, এখানেও যদি দেখি, আমি রিপোজিটরির মধ্যে নিয়েছি টু ডু। আমি যদি এন্টিটির মধ্যে যাই, এখানেও আমি নিয়েছি হচ্ছে টু ডুস। ওকে, এখানে এটা মূলত চেঞ্জ হবে, এটা আমি টু ডুস দিয়েছি, এটা হবে হচ্ছে টু ডু, সবসময় সিঙ্গুলার যেহেতু মডিউল। ওকে, ডিটিওস কিন্তু আবার প্লুরাল হবে, কারণ এখানে আমার অনেকগুলো মডেল থাকবে, তাহলে এটা ডিটিওসই হবে। নেমিং কনভেনশন গুলো খেয়াল করবো। এখন টু ডুর মধ্যে আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ বিজনেস লজিকের ইমপ্লিমেন্টেশন এবং সেটার সিগনেচার গুলো। ওকে, তাহলে আমি এখানেও দুইটা ফোল্ডার নিব, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমি প্রথমে ইমপ্লিমেন্টেশনটা নেই। আমি যদি এখানে যাই, আমি আগেরটাতে কি করেছিলাম, আগেরটা তো একই জিনিস করেছি, রিপোজিটরির মধ্যে টু ডু, ইমপ্লিমেন্টেশন, ইন্টারফেস। তাহলে আমি সেম ফোল্ডারটা টু ডুর মধ্যে এখানেও নিব, এখানেও আমি অ্যাড নিউ ফোল্ডার নিলাম, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমি যদি লিখি ইমপ্লিমেন্টেশন, এবং আমি আরেকটা ফোল্ডার নিব, সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসেস, ইন্টারফেস আমার মাল্টিপল আসতে পারে, আমার ইমপ্লিমেন্টেশনও মাল্টিপল আসতে পারে। তাহলে নেমিং কনভেনশন গুলো একবারই ফিক্স করে দেই, যেহেতু আমার এখানে একটা ইন্টারফেস আছে, আমার এই জায়গায় আরো ইন্টারফেস আসতে পারে, আবার ইমপ্লিমেন্টেশনও সেম আরো আসতে পারে। তো আমি এইভাবেই দিব ইন্টারফেস এবং ইমপ্লিমেন্টেশন। আবার যদি আমার সিঙ্গেল থাকে, তখন যে আমি জানি যে এটা আমার সিঙ্গেল, তখন আমি এই সিঙ্গেল ইউজ করব। ওকে, এখন ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি করব, ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমার যে নেম, আমার মডিউলের নেম কি, টু ডু। তাহলে আমি এখানে টু ডু সার্ভিসেস নামে একটা ফোল্ডার, একটা ফাইল অ্যাড করব। তাহলে ইমপ্লিমেন্টেশনের মধ্যে যাই আমি, অ্যাড নিউ ক্লাস টু ডু সার্ভিস। ওকে, যেহেতু এটা সিঙ্গেল সার্ভিস, শুধু টু ডুর জন্য কাজ করছে, এখানে আমি দিয়েছি সার্ভিস নট সার্ভিসেস। ওকে, টু ডু সার্ভিস, এবং আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইন্টারফেসের মধ্যে অ্যাড নিউ আইটেম ইন্টারফেস আই টু ডু সার্ভিস, অর্থাৎ টু ডু সার্ভিসের জন্য একটা ইন্টারফেস এবং ইমপ্লিমেন্টেশন ক্লাস আমি নিয়ে নিলাম। ওকে, এখন এই দুইটার মধ্যে আমি কি করব, আমার যে এর আগে যদি আমি যাই, আগের যে রিপোজিটরিটা ছিল, আমি একটু এটা ওপেন করি, এই টু ডু রিপোজিটরি। এখানে আমি কি করেছিলাম, গেট টু ডু যখন আমি কল করেছি, তখন হচ্ছে আমি এই ভিউ মডেলের সাথে এটা ম্যাপ করেছিলাম। তাহলে আমি এখানে যাই, আগে ইন্টারফেসটা এখানে দিয়ে দেই। ওকে, আমি এটাকে করে দিলাম হচ্ছে পাবলিক। পাবলিক, এখন আমরা যদি এখানে দেখি, ইমেজে দেখি, তাহলে এই যে বিজনেস লেয়ার, এটা কল করবে হচ্ছে আমার রিপোজিটরি লেয়ারে। আমার রিপোজিটরির মধ্যে টু ডুর জন্য যে রিপোজিটরি, এটা হচ্ছে আই টু ডু রিপোজিটরি। আমি ইমপ্লিমেন্টেশনে গেলাম না, ইমপ্লিমেন্টেশনে আমার কি হচ্ছে এটা দেখার দরকার নেই, আমি ইন্টারফেস থেকে সব মেথড কল দিব। কারণ কি, আমি ওইখানে ইনহেরিট করব বা ডিপেন্ডেন্সি ইনজেকশন করব, যাই করব আমি করব হচ্ছে ইন্টারফেস দিয়ে। এখন আমি এখান থেকে আই টু ডু রিপোজিটরি যেটা, সেটা আমি এইখানে নিয়ে আসি। আমি সার্ভিসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সার্ভিসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, করার পর আমাকে কি করতে হবে, আমি এই জিনিসটা, আমি যদি একটু কন্ট্রোলারে যাই, এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে এরিয়ার ভিতরে টু ডুস কন্ট্রোলার, আমি এই রিপোজিটরিটা কল দিয়েছিলাম হচ্ছে এইখানে। তাহলে এই রিপোজিটরিটা আমি এইখানে কল দিব না, এখানে যেহেতু আমার রিপোজিটরি কল হবে না, আমি যদি ডিজাইন দেখি, এমভিসি থেকে কল হবে হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ার। তাহলে রিপোজিটরি কল হচ্ছে কোথায়, রিপোজিটরি কল হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ারের মধ্যে। তাহলে আমি এই টু ডু রিপোজিটরি যেটা এখানে ইনজেক্ট করেছিলাম, আমি এখন এটা ইনজেক্ট করব হচ্ছে টু ডু সার্ভিসের মধ্যে। এখন যদি আমি এটা টু ডু সার্ভিসের মধ্যে এনে দেই, আমার এই টু ডু রিপোজিটরি এটা পাচ্ছে না। আমি যদি দেখি টু ডু রিপোজিটরি পাচ্ছে না, আমাকে বলছে কি অ্যাড রেফারেন্স টু ডু জব ফাইন্ডার ডট ডাটা। ওকে, তাহলে এই জিনিসটার মধ্যে আমার টু ডু জব ফাইন্ডার ডট ডাটা, এটার মধ্যে আমার এই আই রিপোজিটরি আছে। তাহলে এটা কি করব, আমি এই ডিপেন্ডেন্সির মধ্যে যাব, অ্যাড প্রজেক্ট রেফারেন্স টু ডু আমার যে ডাটা জব ফাইন্ডার ডট ডাটা যেটা, এটা আমি দিয়ে দিব হচ্ছে বিজনেসের মধ্যে। ওকে, দিয়ে দিলাম। এখন যদি আমি নেম স্পেস অ্যাড করতে যাই,
আমি কিন্তু এই যে নেম স্পেসটা পাচ্ছি। তাহলে এই ডিপেন্ডেন্সি গুলো দেখতে হবে যে আমি কোনটার সাথে, কোন প্রজেক্টের সাথে কোন প্রজেক্ট কল করছি, অর্থাৎ কোন লেয়ারের সাথে কোন লেয়ার আমি ডিপেন্ডেন্সি গুলো দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন এখানে এরপরে কি করেছিলাম আমি যদি আবার কন্ট্রোলারে যাই, টু ডুস কন্ট্রোলারে, আমি এখান থেকে এই টু ডু রিপোজিটরি যেটা, এটা আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কন্ট্রোলারের ভিতরে। তাহলে আমি এখানে দিয়ে দেই। ওকে, এখন আমি কি করব, টু ডু রিপোজিটরি ইকুয়াল টু ডু রিপোজিটরি ইকুয়াল টু ডু রিপোজিটরি। ওকে, তাহলে আমি বলেছিলাম যে এই জিনিসগুলোতে আমি কি ইউজ করব, রিজিয়ন ইউজ করব, বা আমার যে মেথড গুলো আছে, সেকশন গুলো আছে, এগুলো আমি ভাগ ভাগ করব। তাহলে আমার এখানে একটা আমি রিজিয়ন নিয়ে নেই, পাবলিক মেথডস। ওকে, আমার এখানে প্রাইভেট মেথডও থাকতে পারে, কিন্তু আমার রিপোতে সাধারণত প্রাইভেট মেথড হয় না। ওকে, এখন আমি কি করব, এইখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার প্রথম মেথড কি ছিল। ওকে, এখন আমি যাব হচ্ছে আমার যে এই রিপোজিটরি, এটা হচ্ছে আগের যে রিপোজিটরি ছিল যেখানে আমার সব কোডগুলো ছিল, এইখান থেকে আমি এই গেট টু ডুসটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি দিলাম হচ্ছে আমার যে সার্ভিস লেয়ার, আমার যে বিজনেস লজিক সার্ভিস এইখানে। ওকে, এখন এটা রিটার্ন করছিল হচ্ছে কনটেক্সট ডট টু ডু আইটেম। এখন আমি ডিরেক্টলি ডাটাবেস কনটেক্সটকে ইউজ করছি না, আমি ইউজ করছি কি, আমি ইউজ করব হচ্ছে আমার রিপোজিটরিকে। তাহলে আমি টু ডু আইটেমটা একটা ভেরিয়েবলে নিয়ে আসি, বার todos equal repositories dot get todos async। এটা হচ্ছে আমার মেথডের নাম, এখানে আমার সবগুলো টুডুস আছে। এখন আমি এখান থেকে রিটার্ন করব কি, আমি এটাকে প্রজেকশনের মধ্যে নিয়ে আমি এখানে কি করব, আমি এটা সিলেক্ট নিব, এবং সিলেক্টের মধ্যে যেহেতু এটা আমার অ্যাসিনক্রোনাস না, আমি এটাকে টু লিস্ট করে এখান থেকে রিটার্ন করে দিব। ওকে, তাহলে এই জিনিসটা দেখেন, এখন এখানে কি হলো, এখানে আমার ডাটাবেস লেয়ারটা আলাদা থাকলো, আমার বিজনেস লজিক আলাদা থাকলো, সবকিছু আলাদা আলাদা থাকলো। তাহলে আমার এটা হচ্ছে গেট টু ডুজ এর জন্য। এখন যদি আমি বাকি আরেকটা যেটা সিঙ্গেল টু ডুর জন্য করি, তাহলে এখানে আমার বিজনেস লজিক লেয়ারের মধ্যে কি থাকবে, আমার যে চেকগুলো, এই চেকগুলো থাকবে হচ্ছে বিজনেস লজিক লেয়ারের মধ্যে। তাহলে আমি এখানে প্রথমে চেক করব কি, গেট টু ডু বাই আইডি। তাহলে এখানে যেটা টু ডু আছে, এই টু ডুটা আমি ডিবি কনটেক্সট থেকে নিব না, এই টু ডুটা আমি নিব কোথায় হচ্ছে এই রিপোজিটরি ডট গেট টু ডু বাই আইডি, অর্থাৎ আমার যে প্রথম মেথডটা দেখাচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আইডি। ওকে, এখন টু ডু যদি নাল হয়, ডাটাবেস থেকে হয় নাল রিটার্ন করবে অথবা টু ডু রিটার্ন করবে। তাহলে যদি নাল হয় আমি রিটার্ন করে দিব নাল, আর যদি টু ডু থাকে সেটা আমি ভিউ মডেলের মধ্যে নিয়ে আমার এই ভিউ মডেলটা রিটার্ন করে দিব। ওকে, সেভের ক্ষেত্রেও সেম। এখন যদি আমি সেভের কোডটা নিয়ে আসি বা আপডেট ক্রিয়েটের কোডটা নিয়ে আসি, তাহলে অ্যাড টু ডু এসিঙ্ক, এটা ভিউ মডেল রিসিভ করতেছে। ভিউ মডেল রিসিভ করার পরে আমি এখানে ভ্যালিডেশনের যা যা আছে সেটা চেক দিলাম। তারপরে যদি ভ্যালিডেশন আমার ঠিক হয়, এটা আমি এখানে ম্যাপ করে নিলাম। ম্যাপ করার পরে আমি কি করব, আমার যে টু ডু রিপোজিটরি আছে, আমি এখানে লিখব বার টু ডু অথবা নিউ টু ডু ক্রিয়েটেড টু ডু ইকুয়াল টু ডু রিপোজিটরি অ্যাড টু ডু এসিঙ্ক দিয়ে আমি এই ক্রিয়েটেড টু ডুর মধ্যে যেটা পাবো, ক্রিয়েটেড টু ডুর মধ্যে আমার ডাটাবেজের যে আইডি, নেম, ডিটেলস এগুলো আছে, এগুলো আমি এখান থেকে রিটার্ন করে দিয়ে দিব। এখন আমার ক্রিয়েটেড টু ডু যদি নাল হয়, ইফ ক্রিয়েটেড টু ডু নাল, আমি এখানে একটা এক্সেপশন থ্রো করে দিব, ফেল টু ক্রিয়েট দা টু ডু আইটেম। ওকে, এরপরের কাজ কি, এরপর হচ্ছে আমার আপডেট টু ডু। তাহলে আমি এখানে যদি একটু ভালো করে খেয়াল করি, আমার লজিক গুলো, আমার ভ্যালিডেশন গুলো বা আমার যে কন্ডিশন গুলো সব হচ্ছে আমার বিজনেস লজিক লেয়ার। আপডেট টু ডুর মধ্যে আমি ভ্যালিডেশন করলাম, এখানে হচ্ছে গেট টু ডু বাই আইডি করে আমি আগে টু ডুটা দেখবো আছে কিনা। তাহলে আমি এখানে যেটা আমার ডিবি কনটেক্সটের জায়গা ছিল, সেখানে আমি টু ডু রিপোজিটরি ডট গেট টু ডু বাই আইডি এটা কল করে দিলাম। আমার যদি এটা নাল আসে, তাহলে আমি দেখাবো কি নট ফাউন্ড। এখন যদি নাল না আসে, সেক্ষেত্রে আমি কি করব, এই টু ডুর সাথে আমি আমার মডেলের মধ্যে যেটা আছে টাইটেল আর ডিটেলস, সেটা আমি ম্যাপ করে দিলাম। যেহেতু আমার এখানে কি করার দরকার নাই, আমার এখানে আইডি আপডেট করার দরকার নাই। এখন আমি ফাইনালি কি করব, var আপডেটেড টু ডু, আমি হচ্ছে আমার যে আপডেট মেথড রিপোজিটরি থেকে সেটা কল করে দিলাম, এবং আমি রিটার্ন করে দিব হচ্ছে আপডেটেড টু ডু আইডি, টাইটেল, ডিটেলস। ওকে, এখন আমার বাকি থাকলো আর একটা, সেটা হচ্ছে ডিলেট। আমি ডিলেটেডটাও এখানে নিয়ে যাই, মানে কপি করলাম, ডিলেটেডটা এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি প্রথমে দেখবো আইডি যে ভ্যালিডেশন সেটা, এরপরে দেখবো আমার এই আইডি দিয়ে টু ডু এক্সিস্ট আছে কিনা। তাহলে আমি কি করব, টু ডু রিপোজিটরি ডট গেট টু ডু বাই আইডি,
আমার টু ডু এক্সিস্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমি এখানে এক্সেপশন থ্রো করে দিব, আর যদি এক্সিস্ট থাকে তাহলে আমি কি করে দিব, আমি রিটার্ন করে দিব হচ্ছে টু ডু রিপোজিটরি ডট ডিলেট টু ডু অ্যাসিঙ্ক। এখান থেকে আমি যে টু ডুটা আসবে সেই টু ডুটা পাঠিয়ে দিব। ওকে, এখন আমি সামারিগুলো এখানে দিয়ে দিব, সামারিগুলো আপনারা দিয়ে নিন। এরপরের কাজ হচ্ছে এটাকে আমার এই সার্ভিসে নিয়ে আসা। আমি এখান থেকে এগুলো আনইউজড গুলো ফালাই দিলাম, এবং এখানে থাকবে আমার কি মেথড, মেথড সিগনেচার। ওকে, আমি রিজন এখানে শেষ করে দিলাম। এখন আমি সার্ভিস থেকে এগুলো একটা একটা করে নিয়ে যাব হচ্ছে ইন্টারফেসে, আমার ইমপ্লিমেন্টেশন থেকে। তাহলে এটা হচ্ছে আমার ইন্টারফেস ক্লাস, এটা get to do by id, add to do, এরপর হচ্ছে আমার আপডেট টু ডু, এরপর হচ্ছে ডিলেট টু ডু। ওকে, তাহলে আমার লিস্ট, সিঙ্গেল, অ্যাড, আপডেট, ডিলেট সবগুলো আমি সার্ভিসের মধ্যে নিয়ে আসলাম। ওকে, এখন আমি যেটা করব, আমি যাব হচ্ছে কন্ট্রোলারের মধ্যে, টুডুস কন্ট্রোলার। টুডুস কন্ট্রোলারে গিয়ে আমি আগে কল করেছিলাম হচ্ছে রিপোজিটরি, এখন আমি রিপো কল না দিয়ে, আমি যদি একটু ডিজাইনটা দেখি আবার, আমি রিপো কল না দিয়ে আমি কল দিব হচ্ছে বিজনেস লেয়ারকে। তাহলে আমি যদি বিজনেস লেয়ারকে কল দিতে যাই, আমার সার্ভিসের মধ্যে, আমার ওয়েব অ্যাপের মধ্যে কি করতে হবে, আমার ওয়েব অ্যাপের মধ্যে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে বিজনেস লেয়ার, জব ফাইন্ডার ডট বিজনেস। ওকে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটা যদি আমি অ্যাড করে দেই, আমি এই জিনিসটা পাবো, টু ডু সার্ভিস যেটা, এটা আমি এখানে পাবো। তাহলে আমি টু ডু রিপোজিটরিকে চেঞ্জ করে দিলাম হচ্ছে টু ডু সার্ভিস, এবং এখানে রিপো যেটা সেটাকে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে সার্ভিস। ভেরিয়েবল নেমগুলো আমি চেঞ্জ করে দিলাম, এটা হবে টু ডু সার্ভিস। ওকে, তাহলে নিচে এটা আমি চাইলে একবার সবটা পুরোটা চেঞ্জ করে দিতে পারতাম। ওকে, টু ডু সার্ভিস, অ্যাড টু ডু অ্যাসিঙ্ক, আমার মেথডের নেমগুলো কিন্তু সব সেম আছে। ওকে, অ্যাড টু ডু অ্যাসিঙ্ক এটা রিসিভ করছে কি টু ডু ভিউ মডেল, কিন্তু এখানে যে মডেল সেই মডেলটা আলাদা দেখাচ্ছে। ওকে, আমার এখন মোটামুটি এইদিকে পুরো স্ট্রাকচার রেডি। এখন আমি যেটা করব, আমার এইখানে যে মডেল, এখানে যে মডেল, এটার মধ্যে এই দুইটা মডেলের আমার দরকার নাই, আমি এই দুইটা মডেল এখান থেকে ডিলিট করে দিলাম। এবং আমার যে রিপোজিটরি আমি যেটা নিয়েছিলাম, আমার যে রিপোজিটরি ফোল্ডারটা, এই ফোল্ডারটাও আমার এখানে দরকার নাই, কারণ এগুলো আমি উপরে আলাদা লেয়ারে নিয়ে গেছি। এবং সাথে আমার এখানে যে ডাটা ছিল, আমি যদি একটু যাই, ডিবি যেটা ছিল, এই ডিবিটা আমার দরকার নাই, এটাও আমি উপরের প্রজেক্ট লেয়ারের মধ্যে নিয়ে গেছি। তাহলে এই জিনিসগুলো আমার দরকার নাই। এখন আমি এখানে আমার যে মডেলটা, অর্থাৎ আমার যে ইন্টিটিজের যে মডেল, এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, এখন যদি আমি বিল্ড দেই, আমি এখান থেকে রিমুভ করে দেই, এখন যদি আমি বিল্ড দেই, ওকে, বিল্ড দেওয়ার পর আমি এখানে অনেকগুলো ইরর পাচ্ছি, কারণ হচ্ছে এই যে মডেলটা এটা আমার ঠিক মডেল চেনাই দেয় নাই, এটা আমার ওয়েব এমভিসির মধ্যে যে মডেলটা ছিল সেটা দেখাচ্ছে। তাহলে আমি এখানে হচ্ছে নেম স্পেসটা চেঞ্জ করে দিব, আমার মডেলের যে নেম স্পেস সেটা হচ্ছে ইন্টিটিজের ভিতরে টুডুর ভিতরে টু ডু ভিউ মডেল, অর্থাৎ এইটা হচ্ছে আমার মডেলের নেম স্পেস। তাহলে এটা আমি ক্রিয়েটের জায়গায় দিয়ে দিলাম, ক্রিয়েটের মধ্যে এই মডেলের নেম স্পেস দিয়ে দিলাম। এবং এটা যাবে হচ্ছে আরো দুইটা জায়গা আছে, সেটা হচ্ছে এডিটের জায়গায়ও আমার সেম এই মডেলটা আসবে। তারপর লিস্টের জায়গায় আমি যদি লিস্টে যাই, লিস্টের জায়গায় আমার এই মডেলটা চেঞ্জ হবে। ওকে, এখন যদি আমি বিল্ড দেই, এটা আরো এক জায়গায় চেঞ্জ হবে, আরো এক জায়গায় চেঞ্জ আছে, সেটা যদি আমি প্রোগ্রাম ডট সিএস এ যাই, প্রোগ্রাম ডট সিএস এ এসে আমার যে রেফারেন্স গুলো এগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে হচ্ছে জব ফাইন্ডার ডিবি কনটেক্সট, এটা আসবে এখন আমার যে জব ফাইন্ডার ডট ডাটা এই প্রজেক্ট থেকে। আমার যে রিপোজিটরি সেটাও আসবে এখান থেকে, এবং রিপোজিটরি যেটা ইমপ্লিমেন্টেশন সেটা আসবে এখান থেকে। এবং আমার এখানে নতুন করে আরেকটা জিনিস অ্যাড হবে, যেহেতু আমি বলেছি যে প্রত্যেকটা সার্ভিস আমাকে প্রোগ্রাম ডট সিএস এ অ্যাড করে দিতে হবে, তার মানে হচ্ছে আমার এই যে টু ডু সার্ভিস, এই জিনিসটা আমার প্রোগ্রাম ডট সিএস এর মধ্যে দিতে হবে। তাহলে আই টু ডু সার্ভিস এই জিনিসটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, এখন আমার এই অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার অর্থাৎ এন্টায়ার আর্কিটেকচার পুরোটা রেডি। আমি যদি একবার দেখি, আমার মডেলগুলো গেছে হচ্ছে জব ফাইন্ডার ডট এন্টিটিজ এর মধ্যে,
তারপর রিপোজিটরি যেটা, সেটা গেছে হচ্ছে জব ফাইন্ডার ডট ডাটার মধ্যে। আমার এখানে ডিবি কনটেক্সটও আছে, এবং আমার যে কন্ডিশন গুলো বা আমার যে ম্যাপিং গুলো, এটা চলে গেছে হচ্ছে জব ফাইন্ডার ডট বিজনেস এর মধ্যে। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আচ্ছা এখানে একটা ইরর দিচ্ছে, আমি যদি একটু দেখি, ডিবি মাইগ্রেশন স্কিমাতে একটা ইরর দিচ্ছে। তো এখানে আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। আমার যেহেতু ডিবি কনটেক্সটের স্কিমার এটা চেঞ্জ হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করে দেই। এবার আবার বিল দেই। ওকে, ডিবি এটা কয়েক জায়গায় এখানে সবগুলো হচ্ছে মাইগ্রেশনের যে স্কিমা গুলো এগুলোতে ধরেছে। তো আমি এইগুলো লিস্ট গুলো একটু চেঞ্জ করে দিই সবগুলোতে, এখানেও চেঞ্জ হবে finder.db। ওকে, এখন যদি আমি বিল্ড দেই, বিল্ড সাকসিড। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ওকে আমি এই পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার যে টু ডু ডাটা সেটা চলে এসেছে। এখন আমি টেস্টের জন্য একটা নতুন টু ডু অ্যাড করি, সেকেন্ড টু ডু, কমপ্লিট ইউর টাস্ক। আমি যদি সাবমিট করি, ওকে দেখেন ফার্স্ট টু ডু, সেকেন্ড টু ডু। তাহলে দেখেন আমার অ্যাপ্লিকেশনে আমি চেঞ্জ কি করলাম, আমার এখানেও আগে যেটা ছিল ওই অ্যাপ্লিকেশন দিয়েও আমার ক্রুড হচ্ছিল, অর্থাৎ অ্যাড এডিট ডিলিট সব হচ্ছিল, বা আমি শুধু লিস্ট এবং অ্যাড করে রাখছিলাম। তো আগের অ্যাপ্লিকেশন দিয়েও আমার অ্যাডের কাজ হচ্ছিল, লিস্টিং এর কাজ হচ্ছিল, কিন্তু আমি যেটা করলাম, আমি এই অ্যাপ্লিকেশনটাকে, এই যে সবগুলো আমার কন্ট্রোলারের মধ্যে ছিল, সব জিনিসগুলো আমার ছিল কোথায়, এরিয়ার মধ্যে, টু ডু কন্ট্রোলারের মধ্যে আমার সব জিনিসগুলো ছিল। এই জিনিসগুলোকে আমি ভেঙে এখন আলাদা আলাদা লেয়ারে নিয়ে গেলাম। আমার মডেল আলাদা লেয়ারে আছে, আমার ডাটাবেস আলাদা লেয়ারে অ্যাক্সেস হচ্ছে, আমার বিজনেস লজিক লেয়ার, অর্থাৎ যেখানে আমার ভ্যালিডেশন গুলো বা আমার কন্ডিশন গুলো যেখানে, আমার ডাটা ম্যাপিং গুলো যেখানে, এগুলো আলাদা লেয়ারে গেছে। এবং আমার কন্ট্রোলারের মধ্যে কি আছে, ফাইনালি যদি আমি কন্ট্রোলারের মধ্যে যাই, আমার কন্ট্রোলারের মধ্যে আমি শুধু কি করেছি, লগ করেছি। এটা চাইলে লগ অনেকে নাও করতে পারে, কিন্তু লগ করাটা ভালো। যদি আমরা এজুরে বা কোনো জায়গায় হোস্ট করি, আমার অ্যাপ্লিকেশনে কি কারণে ইরর দিচ্ছে, যারা ডেভেলপার তাদের জন্য লগ করতে হয়। তাহলে আমার কন্ট্রোলারের মধ্যে দেখেন ফাইনালি জাস্ট আমি সার্ভিসটাকে, টু ডুটাকে কল করে, টু ডু সার্ভিস যেটা বিজনেস লজিকটা, সেটা কল করে আমি মডেলের মধ্যে, ভিউর মধ্যে রিটার্ন করে দিয়েছি। এবং এখানে শুধু আমার মডেলের ভ্যালিডেশন আছে। বাকি যে লজিক গুলো দেখেন, অ্যাড টু ডুর যে বাকি লজিক, আমার টাইটেল রিকোয়ার্ড কিনা, টাইটেলে ভ্যালু আছে কিনা, আমার মডেল নাল কিনা, এগুলো আমি এই যে আমার বিজনেস লজিক লেয়ার সেখানে দিয়েছি। এবং আমার এখানে যে ম্যাপিং হচ্ছে, আমি এখানে বাইরে থেকে দেখছি যে, আমি যদি অ্যাপ্লিকেশন দেখি, বাইরে থেকে আমি অ্যাডে ক্লিক দিচ্ছি, আমার এই ফর্ম আছে, ফর্মের মধ্যে আমি ভ্যালু দিচ্ছি, সেটা সাবমিট করছি। তাহলে এখানে সেটা কিন্তু ডিরেক্টলি ডাটাবেজ মডেলে আমি এখানে থেকে ভ্যালু সাবমিট করছি না, আমি করছি হচ্ছে ভিউ মডেল থেকে। এই ভিউ মডেল যে ম্যাপিং, প্রথমে সেটা কন্ট্রোলার থেকে নিয়ে ডাটাবেজের জন্য ম্যাপ করলো, আবার ডাটাবেজ থেকে নিয়ে কন্ট্রোলারের রিটার্নের জন্য ম্যাপ করলো, সবকিছু আমার যাচ্ছে হচ্ছে বিজনেস লজিক লেয়ারে। তো এই হচ্ছে এন্টায়ার আর্কিটেকচার। আমি যদি আবার একটু হাইলাইটস করি, সেটা হচ্ছে যে আমার কন্ট্রোলারের মধ্যে কোনো লজিক থাকবে না, আমি সব লজিক গুলোকে ভেঙে নিয়ে যাব হচ্ছে বিজনেস লজিক লেয়ারে বা বিজনেসে। ডাটাবেজের মধ্যে কি থাকবে, ডাটাবেজের মধ্যে আমার ডিবি থাকবে, এবং রিপোজিটরি যে কল হচ্ছে সেই রিপোজিটরি গুলো থাকবে। রিপোজিটরির কাজ কি, রিপোজিটরির কাজ হচ্ছে শুধু ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে, ডাটা অ্যাড করবে, ডাটা আপডেট করবে, ডিলিট করবে, এই জিনিসগুলো থাকবে রিপোজিটরিতে। এবং আমার এন্টিটিজ এর মধ্যে কি থাকবে, আমার যে মডেলগুলো ছিল, মডেলগুলো এখানে এন্টিটিজ এর মধ্যে থাকবে। ওকে, এই হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট। আর এই ইমেজটার মধ্যে ফুল কনসেপ্টটা দেওয়া আছে। জব ফাইন্ডার ওয়েবের মধ্যে এমবিসি অ্যাপ্লিকেশন থাকবে, জব ফাইন্ডার বিজনেসের মধ্যে সার্ভিস থাকবে, সার্ভিস কল করবে হচ্ছে রিপোজিটরিকে, এবং জব ফাইন্ডার ডাটা যেটা, এটার মধ্যে রিপো থাকবে, এবং রিপো কল করবে হচ্ছে ডাটার যে লেয়ার বা ডাটাবেজের যে লেয়ার সেটাকে। আর মডেলের মধ্যে আমার সব মডেলগুলো থাকবে। তো এর পরের ভিডিওতে আমরা কি করব, আমরা এর পরের ভিডিওতে হচ্ছে এখানে একটা এপিআই প্রজেক্ট অ্যাড করব। আমাদের যে ওয়েব এমভিসিটা আছে এর সাথে আমরা এপিআই একটা অ্যাড করব, এবং এই এপিআই অ্যাড করে দেখব যে আমরা যে টু ডুর লিস্টটা এবং টু ডুর অ্যাডটা করলাম এখান থেকে, এটা আমরা এপিআই দিয়ে রিটার্ন করতে পারি কিনা। আমরা জাস্ট এতটুকু দেখার জন্যই, কারণ আমরা এই যে এত কষ্ট করে এন্টায়ার আর্কিটেকচারটা করলাম,
এই এন্টায়ার আর্কিটেকচারটা বা এই প্রজেক্টগুলো আলাদা করে ভেঙে নিয়ে আসার কারণ কি, এটার যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল না দেখি তাহলে এই জিনিসটা আসলে বৃথা। তো আমরা এর পরের ভিডিওতে আমরা দেখবো যে একটা ওয়েব এপিআই কানেক্ট করে এই ডাটাবেজের জিনিসগুলো সব কনফিগ গুলো আলাদা রেখে আমরা কিভাবে এখান থেকে এই ওয়েব থেকে যেই ইনফরমেশন গুলো, যে ডাটাগুলো আমরা সাবমিট করব, আমরা এপিআই দিয়ে সেই ডাটাগুলো কিভাবে দেখতে পারি, বা এপিআই দিয়েও আমরা সেই ডাটাগুলো কিভাবে সাবমিট করতে পারি। যে ডাটাগুলো এপিআই দিয়ে সাবমিট হবে ওই ডাটাগুলোই আবার আমরা এই লিস্টের মধ্যে দেখব। কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে আমরা এই যে ডাটাবেজের কোড, ডিবি কনফিগ, তারপর হচ্ছে আমাদের মডেল, এইগুলো আমরা আলাদা করে নিব না। তো পরের ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।